ঘুরতে ঘুরতে এসেছি একটু ফুলতলার ভিতর দিয়ে, আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, বৃষ্টি এসে মুখের উপরে পড়ছে। তো গাইস, কথা বলবো আমার কালো বিল্লির ব্যাপারে। তো কালো বিল্লি, এটা আমার কালো বিল্লি এখানে। তো চলো ফিরতে ফিরতে কথা বলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ। আমি তোমাদের সঙ্গে রয়েছি দেবা। এসেছিলাম একটু ঘুরতে, তো এখন ফিরে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা কালাবিল্লির সার্ভিস রিলেটেড। তোমরা জানো আমার বাইক প্রায় 90 দিন বাড়িতে পড়েছিল, আমি সার্ভিস করাইনি। আর পিউসি এক্সপায়ার হয়ে গেছিলো। তো পিউসি এক্সপায়ার হয়ে যাওয়ার পরে মানে কালাবিল্লিকে রেখে দিয়েছিলাম বাড়িতে। তো এখন ভাবছি আমি সার্ভিস করব, সেটাও নিজে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি একটা ইঞ্জিন অয়েল এনেছি মটুইলের। এবার আমি এনেছি লিকিউ মলির ইঞ্জিন ফ্ল্যাশ শুটার, অয়েল সার্কিট ফ্ল্যাশ অ্যান্ড ক্লিন। জায়গাটা খুব সুন্দর, হাওয়াটা এত ঠান্ডা চলছে, মনে হলো একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বললেই ভালো হবে। এর অলরেডি মানে 32,000 ওভার হয়ে গেছে। এখন অবধি আমি একে কখনো কোনো ইঞ্জিন ফ্ল্যাশ করাইনি এখন অবধি। গাইজ, এবার ভাবছি আমি লিকোমলির এই ইঞ্জিন ফ্ল্যাশটা ইউজ করব। এটা হচ্ছে 80 ml এর বটল। তো এটা নেওয়ার কিছু কারণ রয়েছে। মার্কেটে তো অনেক রকম ইঞ্জিন ফ্ল্যাশার রয়েছে। প্রথমত এটা অনেক ফেমাস, ইউটিউবে গিয়ে সার্চ করলে পরেই দেখতে পেয়েছি আমি সবার প্রথমে এটা, আর এটা আমার দেখে খুব ভালো লেগেছে। আরও যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে M3 ব্র্যান্ডের রয়েছে, তারপরে সার্ভো, তো ক্যাস্টলের রয়েছে, অটোম্যাক্স, এরকম নাম করে বিভিন্ন রকমের রয়েছে ইঞ্জিন ফ্ল্যাশার। তো তার ভিতরে সবথেকে যে ভালো রিভিউটা আমি পেয়েছি সবথেকে এটাই, সেটা হচ্ছে লিকোমলি ইঞ্জিন ফ্ল্যাশ শুটার। অ্যাকচুয়ালি আমার বাইক 32,000 কিলোমিটার হয়ে গেছে, রান করে নিয়েছে। এখন আমি চাচ্ছি এর ইঞ্জিন অয়েল যেটা রয়েছে ক্যাস্টলের এর ভিতরে রয়েছে, তো ওটা আমি ড্রেন করে দেবো। আর তার আগে ইঞ্জিন ফ্ল্যাশ করে ওটাকে ড্রেন করব। এর আগের ভিডিওতে দেখেছো ক্যাস্টলের অয়েল সম্পর্কে একটু বলেছি। সবথেকে বেস্ট অয়েল আমার মটিউলের মনে হয়, আর বাদবাকির এক্সপিরিয়েন্স আমি জানি না অতটা। আমি শুধু ক্যাস্টল ইউজ করেছিলাম, বকবাস লেগেছে, এরপর থেকে আর করবো না। এর ব্যাপারে কিছু কথা বলি আমি। এটা হচ্ছে মেড ইন জার্মানির প্রোডাক্ট। সবাই বলছে ভাই বেস্ট, দ্য বেস্ট এটাই। দেখো, আমার ফার্স্ট বাইক হচ্ছে এটা কালাবিল্লি। এর আগে কোনো বাইক আমার ছিল না, তো এক্সপিরিয়েন্স অতটা নেই। যেহেতু আমি ইউটিউব দেখেছি, অনেক মেকানিকের সাথেও কথা বলেছি, ওনারা বলেছে যে 30,000 কিলোমিটার যখন বাইকটা চলা কমপ্লিট হয়ে যাবে তারপর একবার ইঞ্জিন ফ্ল্যাশ ইউজ করা আবশ্যক। যখন ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ নেবই তখন ভালো কোম্পানি নেওয়াই ভালো। সো গাইস, এটাকে ইউজ করার কিছু নিয়ম রয়েছে। তো এটা বেসিক্যালি যেটা বুঝলাম আমি, এটা হচ্ছে পুরনো যে অয়েল থাকবে ইঞ্জিন অয়েল, তো তার ভিতরে এটা দিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে কমসে কম 10 মিনিট ইঞ্জিনটাকে আইডেল করে রেখে দিতে হবে। ক্লাচও রয়েছে, তো ওটা একবার প্রেস করতে হবে, এটা হচ্ছে নিয়ম দেখলাম। তারপরে ইঞ্জিন ড্রেন করলে পরে ইঞ্জিন অয়েল আর মানে ইঞ্জিন ক্লিন হয়ে যাবে। তো আমি অবশ্যই সেটা তো করবই। এর দাম হচ্ছে 347 রুপিস। এটা 100% কাজ করে। মানে এখানে বসে তো আর কিছু হবে না, পুরো টুল কিট বক্স সব কিছুই বাড়িতে রয়েছে। তো চলো বাদবাকি কাজগুলো বাড়িতে গিয়ে করি। ঘুরতে এসেছিলাম এইখানে, এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আরেকটা কথা, ভিডিওটা কেমন লাগলো আগে থেকে বলছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে দিও, চিরাট বয় ব্লগ। এই বৃষ্টিতে ভিজে লাভ নেই, বাড়ির দিকে যাই আর বাদবাকি এই কাজটা করি। তো গাইস, পুরোটা দিতে পারছিলাম না, যে কারণে এটা নিয়ে খালি করে দিয়েছি। এটা খালি হয়ে গেছে, তো এখন এটাকে বন্ধ করে দিই আর পাক্কা 10 মিনিট চালিয়ে রাখবো ইঞ্জিনটা। তারপরে এটা যে ইঞ্জিন অয়েল রয়েছে পুরোটা ড্রেন করে দেবো। 8:53 আর ইঞ্জিনটা এখনই চালু করি। তো পাক্কা 10 মিনিট চালিয়ে রাখবো এটাকে। তাহলে কী হবে, পুরো যে ইঞ্জিন ফ্ল্যাশটা আছে এটা পুরো ইঞ্জিনের সব দিকে মানে ভালো করে ছড়িয়ে যাবে আর পুরো জায়গাটা ভালো করে ক্লিন করবে। 10 minutes later. টাইম হয়ে গেছে 10 মিনিট, আর আমি এখন ইঞ্জিনটা বন্ধ করে দেবো। এইখানে নাট রয়েছে নিচে ইঞ্জিনের, তো এটা খুলে আমরা ড্রেন করে দেখবো কোন বাদ যে ওয়েস্টগুলো ছিল ভিতরে নোংরা, তো এটা কতটা পরিষ্কার হয়েছে দেখবো। আর ড্রেনের যে নাটটা রয়েছে ওটা খোলার জন্য আমি নিয়েছি 12 নম্বর রিং। তো দেখি চেষ্টা করে এটা খোলা যায় কিনা। আর নিচে একটা গাবলা রেখে দিয়েছি যাতে অয়েলটা ওতে পড়ে। ভাই এটা প্রচুর টাইট, তো হচ্ছে না। তো কাজ ওটা তো হলো না, দেখি এটা দিয়ে ট্রাই করে।
ভাই কি কাচরা এটা। ইঞ্জিনের যে বোল্টটা ছিল ওটা আমি বাড়ি বসে ট্রাই করেছিলাম, তো ওটা ছিলাম আমার ওই রেঞ্জ দিয়ে হয়ে গেছে এই যে কারণে আমার এখন গ্যারেজে নিয়ে আসতে হলো। তো ভাবলাম বেশি ট্রাই করলে এটা যদি একদম না খুলে পড়ে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এটা দেখো একদম বরবাদ হয়ে চুকা হ্যাঁ। আর ইঞ্জিন অয়েল মতো নিয়ে এসেছি বাইক গ্যারেজ থেকে। অ্যাকচুয়ালি ওই ভোল্টার জন্য আমি ফেসে গেছিলাম, নাট খুলছিল না, কারণ আমার এই যে টুল রয়েছে এটা অনেক ছোট, এর কাজ না আর কি। ওটা ওই নাটটা এত পরিমাণে টাইট দেওয়া থাকে, পুরো ফুল টাইট, তো এই ছোট টুল দিয়ে কাজ হবে না, সেই জন্য আবার আমাকে নিয়ে যেতে হয়েছে গ্যারেজে। ওখান থেকে নিয়ে ইঞ্জিন ফ্ল্যাশ অয়েল দিয়েছিলাম, পুরো একদম গাঢ়া কালা একদম ভাই ইঞ্জিন অয়েল বেরিয়েছে। 7100 ইঞ্জিন অয়েল এর ভিতরে রয়েছে, এখন আমি ঢেলে দিয়েছি। চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো বাই, আবার দেখা হচ্ছে।